আজকে একটা রুই মাছের রেসিপি নিয়ে এসেছি। তার জন্য আমার লাগছে পেঁয়াজ আর আদা, গ্রেট করেও নেওয়া যেতে পারে বা বেটেও নেওয়া যেতে পারে। আর লাগছে গরম মশলা, তেজপাতা, আর রুই মাছটাকে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এবং অল্প তেলে আমি মাছটাকে ভেজে নেব। মাছটাকে কিন্তু খুব কড়া ভাজবো না, অল্প করে ভাজবো। ভাজা হলে তুলে রেখে এর মধ্যে আবার একটু তেল দেবো, আর দেবো একটু ঘি। ঘি আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি গরম মশলা আর তেজপাতাটা দিয়ে দেবো। গরম মশলা তেজপাতা যখন সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে তখন পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে যাতে কাঁচা গন্ধ না বেরোয়। এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেবো, আর পরিমাণ মতো নুন তো দিতেই হবে। বেশ ভালো করে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার জল ঢেলে দেবো, আর দেবো একটু টমেটো সস বা টমেটো কেচাপ দিয়ে নাড়িয়ে যখন ফুটে উঠবে তখন আমি মাছগুলো দিয়ে দেবো। বেশ ভালো করে ফুটে মাছগুলো যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর ঘি ছেড়ে আসবে তখন নামিয়ে নেব। ব্যাস, আমার রুই মাছের সস কারি তৈরি হয়ে গেল। এটা কিন্তু খুব পুরনো দিনের একটা রান্না, খেতে খুব ভালো লাগে, গরম গরম ভাতের সাথে অপূর্ব লাগবে। তোমরা খেয়ে একবার ট্রাই করে দেখতে পারো। টাটা।